স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিনটা পরিকল্পনা সরকারকে নিতে হবে। প্রথমত নিতে হবে যে যুদ্ধ, ইরান এবং মার্কিন এবং ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটার জন্য আমি মনে করি সরকারের একটা সর্বদলীয় রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। এই জন্য যেমন গতকাল লক্ষ্য করলাম বিরোধী দল রাজপথে নেমে গেছে। এখন সংসদে আলোচনার বিষয়গুলো না রেখে যদি রাজপথে চলে আসে, তাহলে কিন্তু রাজনৈতিক পরিবেশ যদি উত্তপ্ত হয়, তাহলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। মানে যেখানে আমার চাল ডালের দাম বাড়তেছে, মানুষ এটার জন্যই, এমনকি তেলের পাম্পের সামনেই তো মানুষ দাঁড়ায় আছে, সেখানে বিরোধী দল যদি রাস্তায় নামে। এই জন্য এটা আমরা আশা করি না। আমরা চাচ্ছি সরকার এমন উদ্যোগ নিক যে সমস্যাগুলো সংসদের সমাধান হবে সেগুলো সংসদে হওয়া উচিত। রাজপথে বিরোধী দলকে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না। এটা হলো প্রথম আমাদের দাবি। কারণ রাজপথে আসেই তো আমরা এই পর্যন্ত কঠিন সমস্যার মধ্যে পতিত হয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই একটা দিক। আরেকটা হলো সরকার যুদ্ধকালীন কি ব্যবস্থা নেবেন তার একটা ঘোষণা জাতির সামনে থাকা দরকার, যে এটার জন্য গভর্নমেন্ট কি ব্যবস্থা নিচ্ছেন এবং কিভাবে এই সমস্যাটা উত্তরণ করবেন। যে পুরো জাতি এখন কিন্তু অন্ধকারের মধ্যে আছে, যে অন্ধকার থেকে বাঁচার জন্য সরকারের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই জ্বালানি সমস্যা কিন্তু আজকে না, এটা বহু পুরান সমস্যা। আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশে এখনও কিন্তু গ্যাস আছে, কিন্তু বিগত প্রায় 20 বছর ধরে গ্যাস উত্তোলনের জন্য পেট্রোবাংলাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং পেট্রোবাংলার ভালো ভালো সায়েন্টিস্টেরা বিদেশে চলে গেছে এবং এটা দুর্বল অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এই জন্য গভর্নমেন্টকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে, এই যে বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য একটা জরুরি ব্যবস্থা নিতে হবে, পেট্রোবাংলাকে সংযোগ করতে হবে এবং সারা দেশে এই গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে হবে। নিজস্ব গ্যাস যদি থাকে তাহলে গ্যাস থেকে আমার শিল্প কারখানা চলবে। আর এই গ্যাস উত্তোলন দেখেন গভীর সমুদ্র বন্দর আমরা এখন পর্যন্ত গ্যাস উত্তোলনের জন্য কোনো পদক্ষেপ নিতে পারি না। আমাদের প্রতিবেশী মিয়ানমার কিন্তু গভীর সমুদ্র বন্দর থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, ভারতও করেছে, কিন্তু সরকার এখনও গ্রহণ করেনি। এই জন্য আমরা গভর্নমেন্টকে অনুরোধ করব দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য এবং পেট্রোবাংলাকে সক্রিয় করার জন্য।